স্যার ভালো। জিওমেট্রি বক্স আছে? জিওমেট্রি বক্স নাও ওকে স্যার। সবাই। নিছো? আরিশা নিছো জিওমেট্রি বক্স? রিহাম, রূপন্তী, মাহির। মাহির জিওমেট্রি বক্সটা নাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মাহির জিওমেট্রি বক্সটা। ওকে, সবাই নিছো জিওমেট্রি বক্স? আরিশা নিছো? আরিশা জিওমেট্রি বক্সটা কি নিছো? আরিশা? ওকে, রেডি? ইয়েস স্যার। ওকে, দেখো 11 নাম্বারটা দেখো। সাপোজ দ্য লেন্থ অফ আ সাইড অফ এ স্কোয়ার ইজ 5 সেন্টিমিটার, কনস্ট্রাক্ট দ্য স্কোয়ার। এটা কি তোমরা পারো? তোমাকে কি দেওয়া আছে? একটা স্কোয়ারের লেন্থ দেওয়া আছে কতটুকু? 5 সেন্টিমিটার। তোমাকে কি করতে হবে? একটা স্কোয়ার ড্র করতে হবে। বুঝে গেছে? কোয়েশ্চেন বুঝতে পারছো? ইয়েস স্যার। তো তুমি ফার্স্টে কি করবা? তুমি ফার্স্টে একটা লাইন ড্র করো। ফার্স্টে একটা লাইন ড্র করবা। ওকে, তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে একটা লাইন ড্র করা। এরপরে তোমার কাজ কি? বলতে পারবা কেউ? তোমরা কি কেউ বলতে পারবা এরপরে তোমাদের কাজটা কি হবে? এই টুকুরে কেটে নেওয়া, মানে 5 হ্যাঁ, সেন্টিমিটার। ধরো তুমি নিছো বি নিলা। হ্যাঁ, বি নেওয়ার পরে তুমি কি করবা? 5 সেন্টিমিটার কি করবা? এর ইকুয়াল করে তুমি কি করবা? বি পয়েন্ট বি থেকে কেটে নিবা। এটা হচ্ছে তোমাদের সেকেন্ড কাজ। ওকে, তাহলে লেখো, এতটুকু করো। তাহলে প্রথম কি করলা? তাহলে প্রথমে তুমি কি করলা? তুমি বিসি ইকুয়াল টু এ কেটে নিছো। দেখো তাইলে, এতটুকু করো। এতটুকু করে ফেলো। শেষ করছো এতটুকু? ইয়েস স্যার। এখন আমরা কি করব দেখো। এই আরিশা বুঝছো এতটুকু? সবাই বুঝছো এতটুকু? ইয়েস স্যার। এখন দেখো, এখন আমরা কি করব দেখো। বলো দেখি এখন কি করব আমরা? আমাদের সেকেন্ড কাজটা কি হবে বলো তো দেখি। কেউ বলতে নিচে পারবা? পেন্সিল কম্পাস রেখে উপরে আরেকটা আর্ক ড্র করব এবি না, এবির জন্য। পারপেন্ডিকুলার ড্র করব। কি ড্র করব আমরা এখন? একটা পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার ড্র করব কোন পয়েন্টে? বি পয়েন্টে। তোমরা কি পারপেন্ডিকুলার ড্র করতে পারো? ইয়েস স্যার, আমি পারবো।
আচ্ছা, আমি একটু দেখাই দিই তোমাদেরকে পারপেন্ডিকুলার কিভাবে ড্র করতে হয়। ধরো একটা লাইন ড্র করছো, হ্যাঁ, এটার এই পয়েন্টে তুমি পারপেন্ডিকুলার ড্র করবা। তো তুমি ফার্স্টে কি করবা? প্রথম কাজ, একটা আর্ক ড্র করবে এভাবে। এই যে প্রথম কাজ, হ্যাঁ, এই দেখো এটা এই পয়েন্টে ইন্টারসেক্ট করলো না, 1 নাম্বার পয়েন্টে। এবার এই 1 নাম্বার পয়েন্ট থেকে তুমি যে এখানে যে রেডিয়াসটা নিছো, সেম রেডিয়াস নিয়ে 1 নাম্বার পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে আরেকটা আর্ক তুমি কি করবা, দেন এই পয়েন্ট থেকে আরেকটা আর্ক। হ্যাঁ, তাহলে কি করবা? তোমার কাজ কি? এই 1 নাম্বার পয়েন্ট থেকে একটা আর্ক, কোন রেডিয়াস নিয়ে? এই রেডিয়াসটা নিয়েই, এখানে তুমি যে রেডিয়াসটা নিছিলা, সেম রেডিয়াস নিয়ে একটা আর্ক। হ্যাঁ, তাহলে এটা এই পয়েন্টে ইন্টারসেক্ট করলো, তাহলে এটা নাম্বার পয়েন্ট। এবার হচ্ছে আরো একটা আর্ক কি করবা, এভাবে নিলা, এটা ধরো 3 নাম্বার পয়েন্ট। এবার 3 নাম্বার পয়েন্ট থেকে, এবার তোমার কাজ কি হবে? 3 নাম্বার পয়েন্ট থেকে সেম রেডিয়াস নিয়ে, আরেকটা আর্ক। তাহলে এটা হচ্ছে 4 নাম্বার পয়েন্ট ইন্টারসেক্ট করলো, এটা এটা অ্যাড করে দাও। তাহলে কি হয়ে যাবে? এটা পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার হয়ে যাবে। বুঝে গেছে? কে বুঝে নাই বলো? স্যার আরেকবার বুঝিয়ে দেন, আমি বুঝিনি। আচ্ছা, তাহলে দেখো, একটু ভালো করে খেয়াল করে বুঝতে পারবো আশা করি। রিহাম, বুঝছো? নো স্যার, কোণের বুঝো নাই? ওটা বুঝিনি। আচ্ছা, তুমি ধরো অ্যাঙ্গেলের ওটা। আচ্ছা, একটা লাইন ড্র করছো। ধরো ধরো এই পয়েন্টে তুমি কি করবা, পি পয়েন্ট একটা পারপেন্ডিকুলার ড্র করবা। তো তুমি ফার্স্টে কি করবা? প্রথম কাজ তোমার একটা একটা রেডিয়াস দিয়ে একটা আর্ক ড্র করবা। কম্পাস দিয়ে একটা আর্ক ড্র করো। করছো? ইয়েস একটা আর্ক স্যার। করছো। আচ্ছা, এটা ধরো 1 নাম্বার পয়েন্টে ইন্টারসেক্ট করছে। এবার 1 নাম্বার পয়েন্ট থেকে তুমি যে এই এখানে যে রেডিয়াসটা নিছো, এখানে যে যে আর্কটা ড্র করছো, যেই মেজারমেন্ট নিয়ে, সেম মেজারমেন্ট নিয়ে তুমি আরেকটা আর্ক কি করবা, কোথায় ড্র করবা? সেকেন্ড পয়েন্ট। ক্লিয়ার? ইয়েস। এবার কি করবা তুমি? এই যে 2 নাম্বার পয়েন্ট থেকে, এবার তুমি 2 নাম্বার পয়েন্ট থেকে আরেকটা আর্ক কি করবা, ড্র করলা। তাহলে এটা 3 নাম্বার পয়েন্টে ইন্টারসেক্ট করছে। এবার তুমি 3 নাম্বার পয়েন্ট থেকে কি করবা, এখানে একটা আর্ক কি করবা। তাহলে তুমি কয় নাম্বার পয়েন্ট পেলা এবার? 4 নাম্বার পয়েন্ট পাইছো। এবার এখান থেকে এটা অ্যাড করে দাও না। বুঝে গেছে? আচ্ছা স্যার, আর্টটার মেজারমেন্ট কত থাকবে? আমি তো এটাই তোমাকে বললাম, আর্কের মেজারমেন্ট কোনটা থাকবে। আর্কের মেজারমেন্ট থাকে, তুমি প্রথম যে রেডিয়াসটা নিছো, তুমি প্রথমে একটা আর্ক ড্র করছো না, ইয়েস স্যার। প্রত্যেকটা ক্ষেত্রে ওই সেম মেজারমেন্টটা থাকবে। তার প্রথম আর্টটা কি এনি মেজারমেন্টের? হ্যাঁ, প্রথম একটা এনি মেজারমেন্টের। এই এরপরে সেকেন্ড আর্ক থেকে হচ্ছে ওই যে প্রথম মেজারমেন্টটা তুমি নিছো সেটা অনুযায়ী। বুঝে গেছে? রূপন্তী, বুঝছো? স্যার আচ্ছা, সেকেন্ডটা কোনখান থেকে আসছে? সেকেন্ডে 1 নাম্বার পয়েন্ট থেকে, 1 নাম্বার পয়েন্ট থেকে এখানে, দেন এখান থেকে আবার এখানে, দেন এখান থেকে আবার। বুঝে গেছে? ইয়েস স্যার। না বুঝলে বলো, আর আমাকে ছবি তুলে পাঠাতে পারো। এটা কিন্তু একটু স্ট্রেইট হবে, ঠিক আছে? আর তোমাদের সুবিধার জন্য আমি একটা ভিডিও করেও পাঠিয়ে দিতে পারি। আর এটা পারা উচিত তোমাদের, এটা তোমাদের 6 থেকে পড়ে আসছো তোমরা। দেখো সোজা হয়েছে কিনা, দেখো পারছো কিনা। আমাকে চাইলে ছবি তুলেও পাঠাতে পারো।
ওকে, Yes, sir. Okay. হয়েছে? সবাই করছো? পারছো? চাইলে আমাকে ছবি তুলে পাঠাতে পারো কেউ। আর হ্যাঁ রিয়াম, তোমারটা সুন্দর হয়েছে। রিয়াম একদম পারফেক্ট। ওকে স্যার। আর আর কেউ পাঠাবা? আর তাহলে দেখো, তাহলে আমরা ফার্স্টে এখন কি করব, আমরা বি পয়েন্টে একটা পারপেন্ডিকুলার ড্র করব। কিভাবে ড্র করবো আরেকবার বুঝাই দিচ্ছি। একটা একটা আর্ক নিলাম, আরেকটা এই পয়েন্টে ইন্টারসেক্ট করছে, একটা আর্ক, আরেকটা আর্ক, সেম রেডিয়াস নিয়ে, হ্যাঁ সেম মেজারমেন্ট নিয়ে, এবার আরেকটা আর্ক। ওকে ক্লিয়ার? শাহিন বুঝছো? রূপন্তী, আরিশা, তোমরাও চাইলে ছবিটা পাঠাও, তাহলে আমি ক্লিয়ার হলাম তোমরা বুঝছো কিনা। হয়েছে? শেষ? এতটুকু হয়েছে তোমাদের? Yes, sir. এখন আমরা কি করব দেখো, দেখো, এই যে বি পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার তো ড্র করছি, পারপেন্ডিকুলার একটা নাম দিয়ে আসো বিএফ। এবার আমরা বিএফ থেকে কি করব, বিএফ থেকে, এই বিএফ লাইন থেকে আমরা কতটুকু কেটে নিব, এর ইকুয়াল করে, যে 5 সেন্টিমিটার ইকুয়াল করে আবার কেটে নিব। তাহলে আমরা আবার কি করলাম, এর মেজারমেন্ট নিয়ে আবার কি করলাম, কেটে নিলাম। এবার কাটলাম কি এবি। ওকে, তাহলে তাহলে সেকেন্ড কাজ আমরা কি করছি, ড্র বিএফ পারপেন্ডিকুলার অন বি। থার্ড কাজ কি করলাম, কাট বিএফ ইজ ইকুয়াল টু, কাট বিএ ইজ ইকুয়াল টু এ ফ্রম বিএফ। ওকে, বুঝছো সবাই এতটুকু? রিহাম, রূপন্তী, জাহিন, বুঝছো? ইয়েস এতটুকু করে লিখে ফেলো তাড়াতাড়ি। স্যার, বিএফ এ কি ওই এ যেটা ওইটা কি 5 সেন্টিমিটারই হবে? হ্যাঁ, এর ইকুয়াল করে হবে সব মেজারমেন্ট গুলো, আমরা তো স্কোয়ার ড্র করতেছি, স্কোয়ারের অল সাইড ইকুয়াল। তাহলে আমরা এর মেজারমেন্টে সব নিব। ওকে আমি স্যার। ডিসক্রিপশন লিখে দিচ্ছি, এগুলো লিখো, এগুলো লাগে, লিখা লাগবে। শেষ এতটুকু? আরিশা, 1 2 3 বুঝতে পারছো পয়েন্ট গুলা? ইয়েস স্যার। এখন দেখো, এ পয়েন্ট থেকে কি করব আমরা, এখন আমরা এ পয়েন্ট থেকে কি করব, এই যে এর মেজারমেন্ট নিয়ে, এ যতটুকু ছিল সে রেডিয়াস দিয়ে একটা আর্ক ড্র করব এখানে। আবার সি পয়েন্ট থেকে কি করব, সেম মেজারমেন্ট নিয়ে, এ মেজারমেন্ট নিয়ে আরেকটা আর্ক ড্র করব। তাহলে আমরা কি করলাম, এ পয়েন্ট থেকে একটা আর্ক, সি পয়েন্ট থেকে আরেকটা আর্ক, হ্যাঁ এর এর রেডিয়াস নিয়ে। তাহলে এই দুটো আর্ক ডি পয়েন্টে ইন্টারসেক্ট করলো ধরো। এবার এডি জয়েন করে দিলাম, সিডি জয়েন করে দিলাম, দুইটার মেজারমেন্টই হচ্ছে যে কি এ। ওকে, তাহলে এখন কি হয়ে গেল, এটা একটা তাহলে কি হয়ে গেল দেখো তো, স্কোয়ার হয়ে গেল না? তাহলে আমরা কি করছি, ফোর্থ কাজ কি করছি,
তাহলে এই কথাটা আমরা লিখবো এবার, ড্র টু আর্কস ফ্রম পয়েন্ট এ অ্যান্ড সি ইন অপোজিট সাইড অফ পয়েন্ট বি টেকিং রেডিয়াস এ ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। ওকে, এটা লিখবো। 5 নম্বর পয়েন্ট হচ্ছে যে দ্য আর্কস at পয়েন্ট ডি। 6 নম্বর পয়েন্ট হবে জয়েন এ কমা ডি অ্যান্ড সি কমা ডি। এই কাজটা আমরা করছি। এরপরে সো এ বি সি ডি ইজ রিকোয়ার্ড স্কোয়ার। ওকে, তোমাদেরকে এভাবে করে লিখতে হবে, এটা পরীক্ষাতে আসবে, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তাহলে লিখে ফেলো, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারো। মুহায়ের আসছো? Yes, sir. হ্যাঁ, দেখো আমরা এটা করতেছি, একটা স্কোয়ার ড্র করছি আজকে আমরা। তুমি কি এটা পারো, এর কেমনে স্কোয়ার ড্র করতে হয়? No, sir. আচ্ছা, তাহলে দেখো তোমার কাছে জিওমেট্রি বক্স আছে। Yes, sir. তাহলে আমরা ফার্স্টে কি লিখছি? ফার্স্টে দেখো, কাট বিসি ইজ ইকুয়াল টু এ ফ্রম লাইন বি। ফার্স্টে আমরা কি করলাম, বি লাইন থেকে আমরা বিসি কেটে নিব। তুমি কি পারপেন্ডিকুলার ড্র করতে পারো? তুমি কি পারপেন্ডিকুলার ড্র করতে পারো? Uh, তাহলে দেখো পারপেন্ডিকুলার কিভাবে ড্র করে। একটা আর্ক ড্র করবা, আর্কটা ধরো এই পয়েন্টে ইন্টারসেক্ট করছে। এবার ওই সেম রেডিয়াস নিয়ে একটা আর্ক আবার এই পয়েন্ট ইন্টারসেক্ট করছে, তাহলে আবার সেম রেডিয়াস নিয়ে আরেকটা আর্ক। এবার এই পয়েন্ট ইন্টারসেক্ট করছে, এই পয়েন্ট থেকে সেম রেডিয়াস নিয়ে আরেকটা আর্ক। এবার এটা জয়েন করে দিলে কি হয়ে যায়? এটা কি পারো তুমি? yes, sir. আচ্ছা, তাহলে দেখো, যদি পারো আসলেই, তাহলে এরপর আমরা কি করব, এটা পারপেন্ডিকুলার ড্র করব। ওকে, তাহলে এখন এই পারপেন্ডিকুলার ড্র করার পরে এখানে কেটে নিব। এবার এই পয়েন্ট থেকে রেডিয়াস নিয়ে এই এ ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার রেডিয়াস দিয়ে দুটো আর্ক ড্র করব। আর্ক দুটা কোন পয়েন্টে ইন্টারসেক্ট করবে? ডি পয়েন্টে। এডি জয়েন করব, সিডি জয়েন করব। ওকে, তাহলে এবিসিডি আমরা কোনটা পেয়ে যাব? এবিসিডি স্কোয়ার পেয়ে যাব। ক্লিয়ার? বুঝতে পারছো? Yes, sir. Yes, sir. আচ্ছা, তাহলে লিখে ফেলো, করে ফেলো। লেখা শেষ হলে বলিও, আর কেউ না বুঝলে বলো, আমি আবার বুঝিয়ে দিচ্ছি।
শেষ, লেখা শেষ তোমাদের? নো লেখা স্যার। শেষ হয় নাই? আচ্ছা, একটা স্ক্রিনশট নিয়ে নাও, ডায়াগ্রামটা ড্র করে একটা স্ক্রিনশট নিয়ে নাও, আর না বুঝলে আমাকে আবার বইলো, হ্যাঁ? ওকে, পরেরটাতে যাচ্ছি। কেমন দেখো, জিওমেট্রি করলাম একটা, এবার আসি একটু এই ক্যালকুলেশন গুলো করি। হ্যাঁ, তোমাকে বলছে মেজার দ্য ফলোইং শেপস। তাহলে দেখো এটা একটা কি, এখানে এটা কি একটা rectangle, রেক্টেঙ্গেল, তাহলে রেক্টেঙ্গেলের মেজারমেন্টটা কত হবে? base into রেক্টেঙ্গেল এরিয়ার ফর্মুলা কি? base into height, বেজ ইনটু হাইট। তাহলে কেমনে করব আমরা, দেখো এটা যদি 5 সেন্টিমিটার হয়, এটা কতটুকু? এখান থেকে এতটুকু কত? centimeter area, 5 হবে। তাহলে এটার এরিয়া কত হবে বলো দেখি? 50, 10 ইন্টু 10 ইন্টু 10 into লেন্থ ইন্টু ব্রেথ। আচ্ছা, এখন আসি 50, এটাতে, এটার মেজারমেন্টটা কি হবে? আরেকটা সাইড 3 হবে আর আরেকটা 4, না, 4 কেন আচ্ছা, অপোজিট এটা সাইড, 4। মানে এই হ্যাঁ, এটা যেটা 4 3। ওটার হ্যাঁ, অপোজিটে 4 আর 3 এর অপোজিট 3। হ্যাঁ, এটা এটা হচ্ছে যে 4, এটা হচ্ছে যে 3। তাহলে 3 ইন্টু 4। এই মেয়েরা 12, একটু রেসপন্স করো। হ্যাঁ বলো। 12 হ্যাঁ বলো। আর 12 হবে। হ্যাঁ, তুমি জাস্ট এটা জয়েন করে দাও। তাহলে এটা হচ্ছে কত, 5 ইন্টু 10, আর এটা হচ্ছে 3 ইন্টু 4। তাহলে অ্যাড করো, 5 ইন্টু 10 কত? 50, আর 3 4 ইজ 12, টোটাল কত? 62। সেন্টিমিটার স্কোয়ার। হুম, ওকে, ক্লিয়ার? ইয়েস, এই রিহাম, রূপন্তী বুঝছো? রূপন্তী বুঝে গেছে? ইয়েস স্যার। স্যার আবার বুঝান না, বুঝি। আরিশা, তুমি বুঝো নাই? রেক্টেঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি আরিশা? আরিশা, একটা রেক্টেঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি বলো তো দেখি? এটা লেন্থ, এটা ব্রেথ হলে এরিয়ার ফর্মুলা হচ্ছে লেন্থ ইন্টু, আরিশা ফর্মুলা কি বললাম বলো? রেক্টেঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি? আরিশা, রেসপন্স করো অন্তত। আরিশা, স্যার 6 আর 8 এর কি হবে তাহলে? 6 আর 8-এর কি হবে তাইলে? 6 আর 8টা হচ্ছে তোমাকে হচ্ছে যে জাস্ট মানে কনফিউজ করার মানে দিচ্ছে। 6 আর 8-এর এখানে আসলে কোনো ক্যালকুলেশন নাই। ওকে, আচ্ছা, 6 আর 8-এর ক্যালকুলেশনটা তুমি এভাবে করতে পারো চাইলে। তুমি ধরো এভাবে জয়েন করলা, তখন 8 ইন্টু 4, তখন 8 ইন্টু 4 কত হয়? 32 হয়। আর এখানে হচ্ছে 6 ইন্টু 5, তখন 6 ইন্টু 5, তখন হচ্ছে 30 হবে। 32 আর 30 অ্যাড করো, কত হয়? স্যার 62। 62। ক্লিয়ার, বুঝে গেছে এটা? ইয়েস স্যার। আরিশা, রেসপন্স করো, হ্যাঁ, রেসপন্স না করলে হবে না তো। এবার এটা কিভাবে করবো বলো তো দেখি? এটা জয়েন করে দিলাম, এটা জয়েন করে দিলাম। ওকে, ঠিক আছে, তাইলে কি হয়? তাহলে দেখো, আমরা যদি এটা বের করতে চাই, এই জায়গাটা, তাহলে কত হবে এটা? 12 ইন্টু এই এতটুকু 3, কত, 3 না? ইয়েস, এতটুকু হচ্ছে 3 হবে, কারণ টোটাল 6 এর মধ্যে 3 মিলিমিটার হচ্ছে এতটুকু। তাহলে বাকিটা 3। এবার এটা কতটুকু হবে, এটা বলো তো দেখি? 4 ইন্টু 3, এটা আরো, কতটুকু হবে? আরো, তাও কত? 4 ইন্টু 3। ওকে, তাহলে তাহলে কত হচ্ছে? 4 ইন্টু 3, 12। 12 প্লাস এটা কত? 36। 36 প্লাস 12 প্লাস 12 কত হয়?
60 60। বুঝছো সবাই? কে বুঝো নাই বলো? এই কত নম্বর পেজ? 124. এগুলো দিছে তোমাদেরকে, এগুলো তো ইন্টারমিডিয়েট, ইন্টার 9-10 এর আগে হায়ার ম্যাথে ছিল। এই ম্যাথ গুলো দিছে, এগুলো কিন্তু তোমাদের জন্য কঠিন হবে। স্যার এগুলো স্যার একটা এগুলো কি অ্যাকচুয়ালি ইজি, কিন্তু কথা হলো কি? ওই ম্যাপে এগুলো অ্যাকচুয়ালি বুঝলে ইজি, কিন্তু কথা হলো ওই ম্যাথ গুলোতে ওই ম্যাপে যখন লাইক ইউনিট গুলো কাউন্ট করছি, কিন্তু পাশ থেকে যদি কেউ ডাকে আমার মাথা থেকে সাডেনলি ইউনিট গুলো চলে যায়। ওইটাই তাই? সবচেয়ে বিরক্তিকর, বাকি সব ইজি এই চ্যাপ্টারে। হ্যাঁ ইজি, বাট এগুলো আসলে তোমাদের জন্য একটু কঠিন হবে। তোমরা ছোট তো এখনো, কনসেপ্ট গুলা বুঝতে একটু সময় লাগবে এগুলার, সেটাই আর কিছু না। অনেক পড়া এগুলো কি তোমাদের বই এটা? ইয়েস স্যার। ও, একটু প্যারা হবে এগুলো, এগুলো তোমাদের স্কুলে করাই ফেলছে অলরেডি? ইয়েস স্যার করা ফেলছে, সিটিও ইয়েস দিছে। স্যার, করে নো ফেলছি। স্যার আমাদেরকে করাই না। কি বলো? এগুলোতে করালে তো তাহলে তো করানো উচিত আমার, তোমাদের জন্য তো বুঝতে সমস্যা হয়ে যাবে। মাহির স্যার করাইছে, এটা হাফ মুহাইর করাইছে? ইয়ারলিতে না। না স্যার, এখন আমাদের স্কুলে করাই নাই। আচ্ছা আচ্ছা, এগুলো No, করতে হবে, sir. এগুলো কঠিন আছে এগুলা। এগুলা মেইনলি আমরা কোন সময় পড়ছি জানো? আমরা ইন্টারমিডিয়েটে পড়ছি, আমরা ক্লাস 11-12 পড়ছিলাম। আর এখন স্টুডেন্টদেরকে পড়াইছি হচ্ছে যে ইয়েতে 9-10 পড়াইলাম। আর হচ্ছে যে মানে এখন 9-10 আছে, আর এখন তোমাদের 8-এ দিছে। আর তারপরও তোমাদের যদি প্রবলেম হয়, তোমরা যদি কোনো প্রবলেম ফেস করো, কোনো ব্যাপার না, আমি তোমাদেরকে দেখাই। দাঁড়াও। তারপরে যদি তোমরা কোনো প্রবলেম ফেস করো, তাহলে তোমরা কোথায় যাবা দেখো, এটা হচ্ছে আমার পেজটা, হ্যাঁ। ও, না এখানে যাবা, দেখো এখানে বেস দেখবা, মানে আমার ওই ইউটিউবের ওটাতে যাবা। হ্যাঁ, কোথায় আমার ইয়েটা, কিন্তু আমার ইয়েটা আসে না। তো কি লিখলে আসে? দেখো এখানে, এটাতে গেলে এখানে কিছু প্লে লিস্ট আছে। দেখো প্লে লিস্টের মধ্যে, প্লে লিস্টে দেখো ক্লাস, এই এই যে এসএসসি, এখানে এই দেখো ক্লাস 9 জেনারেল ম্যাথ এন্ড হায়ার ম্যাথ। দেখো 150 ভিডিও, দেখছো এটা? Yes, এই 150 ভিডিওর মধ্যে তোমরা এটা যদি খুঁজে পেতে চাও, এটা হচ্ছে হায়ার ম্যাথে 11 নাম্বার চ্যাপ্টার। হায়ার ম্যাথে দেখো 11.3 and 4 একটা আছে। হায়ার ম্যাথের 11-এর যে চ্যাপ্টার গুলো এখানে আছে, এই ভিডিও গুলো দেখলে তোমাদের আশা করি কিছুটা ক্লিয়ার হবে। দেখো 11.2, এই যে হায়ার ম্যাথে 11.2, এটা তোমাদের 11.1 থেকে শুরু করতে হবে। 11.1টা একটু খুঁজলে আশা করি এখানে তোমরা পেয়ে যাবা, হ্যাঁ। এই যে হায়ার ম্যাথে 11.1, স্যার এখন আমাদের ঠিক আছে, এখান থেকে দেখে ইয়ে করো, যদি মানে লাগে আর কি কারো। খুঁজে পাবো না? ইয়েস স্যার। এই খুঁজে, আচ্ছা। এখন আসো, এবার এটা কি হবে বলো, এটার মেজারমেন্ট কি হবে বলো? এটা অ্যাড করে দিলাম, তাহলে এটা কত হবে? 7 ইন্টু, সরি 7 তো হবে না এটা, তাহলে বলো থ্রি কেমনে ফোর আমরা ইন্টু ইন্টু লিখে? ফোর হবে স্যার। 4 ইন্টু 3 হবে, 4 ইন্টু 3, 12। এবার এটা 3 15। ইন্টু 3 ইন্টু লেন্থ ইন্টু ব্রেথ। আরিশা বুঝছো? ইয়েস স্যার। ওকে, নাইস। তাহলে কত হচ্ছে টোটাল? তাহলে টোটাল কত হচ্ছে? 15, এদিকে 12। 37। 15 আর 12 কত 27। হয়? কত হয়? 27। এবার আসো, এটা বাকি আছে, এটা কি বললো? আচ্ছা, এটার এরিয়া কি হবে বলো তো দেখি। একটা প্যারা হবে। ফার্স্ট আসে এটাতে, এটা সিএ,
এটা সিএ। হ্যাঁ, তারপরে তারপরে এটা কি বলো তো দেখি, এটা একটা ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলটার কত হবে? হাফ ইন্টু বেজ ইন্টু হাইট প্লাস রেক্টেঙ্গেলটা কি হবে? সিএ হবে। ওকে, এটা কি বলো তো দেখি। Parallelogram. না না না, এটা কি? Oh, yeah. Trapezium. ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা কি? হাফ ইন্টু A plus সাম অফ দ্য প্যারালাল সাইডস। প্যারালাল সাইড কোন দুইটা? ডি আর D. ই হচ্ছে প্যারালাল সাইড। হাফ ইন্টু সাম অফ দ্য প্যারালাল সাইড ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। পারপেন্ডিকুলার ডিসটেন্স কোনটা? A. এইচ। ওকে, বুঝতে পারছো এটা? তাহলে এটা হচ্ছে আনসার। বুঝে গেছে? Yes, sir. সবাই বুঝছো? কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, কোনো Yes, sir. প্রবলেম নাই, আমি বুঝিয়ে দিব। আচ্ছা, এবার আসো 13 নাম্বারটা করি, আসো। ফর আ রেক্টেঙ্গেল এ বি সি ডি, এ বি হচ্ছে 10, ডায়াগোনাল এসি হচ্ছে 16। আচ্ছা, আসো একটু ড্র করি আগে। দেখো, আরিশা তুমি কি বুঝতে পারতেছো? রূপন্তী, জাহিন, রিহাম সবাই? আচ্ছা, তাহলে দেখো একটা রেক্টেঙ্গেল আছে। এই রেক্টেঙ্গেলে এ বি হচ্ছে 10। এই রেক্টেঙ্গেলে এ বি হচ্ছে 10, ডায়াগোনাল এসি হচ্ছে 16। ডায়াগোনাল এসি হচ্ছে 16 ইফ দ্য ইন্টারসেক্টিং পয়েন্ট অফ দ্য ডায়াগোনালস ইজ জি। আচ্ছা, তাহলে দুইটা ডায়াগোনাল, এই ডায়াগোনালটা ওই ডায়াগোনালটা কোন পয়েন্ট ইন্টারসেক্ট করছে? জি পয়েন্টে। ক্যালকুলেট দ্য এরিয়া অফ এ জি বি। তোমাকে কি করতে হবে? কি বের করতে হবে? AGB. ক্লিয়ার? Yes, sir. কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? No. বুঝতে পারছো কোয়েশ্চেন? আচ্ছা, তাহলে দেখো আমরা এরিয়া কিভাবে বের করতে পারি, খুবই সহজ। হেয়ার আমরা কি জানি? এসি সমান কি জানি? 16 জানি, তাই না? সো আমরা বলতে পারবো না এজি, বিজি, হ্যাঁ, তারপর কি সিজি, ডিজি, এগুলো সমান কত হবে বলো তো দেখি। এজি, বিজি, সিজি, ডিজি সবগুলো কতটুকু হবে বলো তো দেখি। 8. 8 হবে। সাবাস, কত হবে? 8 হবে। কেন 8 হবে? কেন 8 হবে দেখো, এটা কতটুকু টোটাল? 16। হ্যাঁ, তাহলে এই ডায়াগোনালটা ইকুয়াল। আর এরা কি করছে? ডায়াগোনালস গুলো কি করে? রেক্টেঙ্গেলের ডায়াগোনাল কি করে? Bisect. বাইসেক্ট করে। এখন এগুলোতে ইকুয়াল, দুইটা ডায়াগোনালি ইকুয়াল। হ্যাঁ, বাইসেক্ট করছে, তাহলে প্রত্যেকে কত করে হবে? বুঝছো? এতটুকু বুঝা গেছে? ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ, তাহলে এটা এই ট্রায়াঙ্গেলটা কি ট্রায়াঙ্গেল বলো তো দেখি। Right. কি ট্রায়াঙ্গেল এটা তাহলে এখন? এই দুইটা 8, এই দুটো ইকুয়াল, তাহলে এটা কি ধরনের ট্রায়াঙ্গেল? আইসোসেলেস ট্রায়াঙ্গেল না? তো আইসোসেলেস ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি বলো দেখি। ফর্মুলা আমি পড়াইছিলাম, কে বলতে পারবা? আইসোসেলেস ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি? B by 4 into root 4A B A 4 এ A স্কোয়ার tan মাইনাস বি স্কোয়ার। এ হচ্ছে ইকুয়াল সাইড, এ হচ্ছে কি কি ইকুয়াল Equal. সাইড, আর বি হচ্ছে বেস। ওকে, লিখে রাখো, যদি না মনে থাকে তাহলে লিখে রাখো। হ্যাঁ, লিখে রাখো তাহলে।
হয়েছে? Yes, sir. তাহলে এখন দেখো, তাহলে এরিয়া আমরা কেমনে বের করবো এবার? সো আমরা লিখলাম লেট এজি তাহলে দেখো, নাও এ ইজিক্যাল আমরা ধরলাম কি? বেস বি ইজিক্যাল টু 10। সো এরিয়া কি হবে? বি ডিভাইডেড বাই 4 রুট ওভার 4a² মাইনাস b²। তাহলে বি এর ভ্যালু কত? সরি, 10। 10 ডিভাইড বাই 4, 4 ইন্টু 8² মাইনাস 10²। তাহলে কত হচ্ছে? কত হয়? মাল্টিপ্লাই করলে কত হয়? থার্টিন পয়েন্ট। বুঝে গেছে? দেখো তো, লিখে ফেলো। আর না বুঝলে আমাকে বলতে পারো। শেষ করো লিখা।
শেষ দীঘা তোমাদের? Yes, ma'am. আচ্ছা, এখন বাকি আছে কোনটা আর বলো তো দেখি। 10 নাম্বারটা বাকি না? এখন বাকি কোনটা আর? 10 নম্বর। 10 নাম্বার, সাপোজ ফর আ প্যারালোগ্রাম, লাস্ট এটা, এটাই বাকি আছে। দ্য লেন্থ অফ টু অ্যাডজেসেন্ট সাইড হচ্ছে 6 আর 5। হ্যাঁ, তাহলে দেখো তোমাকে কি দেওয়া আছে। তোমাকে দেওয়া আছে একটা প্যারালোগ্রামের দুইটা সাইড দেওয়া আছে, একটা হচ্ছে যে কি 6 আর একটা কত 5, এবং এই দুইটা অ্যাঙ্গেলের মাঝখানে সাইড কত দেওয়া আছে, মানে এই অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে, এই দুইটা সাইডের মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেটা দেওয়া আছে। তোমাকে কি করতে হবে, প্যারালোগ্রামটা ড্র করতে হবে। কোশ্চেন বুঝে গেছে? Yes, sir. দুইটা সাইড দেওয়া আছে, দুইটা সাইড আর মাঝখানের অ্যাঙ্গেলটা দেওয়া আছে। খুবই সহজ, খুবই সহজ এটা করা। কিভাবে করবা, এটা 6 সেন্টিমিটার একটা সাইড নাও, আর একটা 5 নাও। ওকে, ঠিক আছে। আর অ্যাঙ্গেলটা নাও। অ্যাঙ্গেলটা কেমনে নিবা, প্রোটেক্টর দিয়ে নিবা। কি দিয়ে নিবা অ্যাঙ্গেলটা? প্রোটেক্টর দিয়ে নিবা। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার? জাহিন বুঝে গেছে? Sir, A की 6 सेंटीमीटर। এ হচ্ছে 6 সেন্টিমিটার আর বি হচ্ছে 5 সেন্টিমিটার। A 6 B 5। মামা, হ্যালো, হ্যালো, 9টা বাজে কল দিচ্ছি, 9টায়, 9টায়। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে কিভাবে করবো এটা দেখো। একটা সাইড নিলাম, নেওয়ার পরে কি করব, এই সাইডটা কেটে নিব। ওকে, এতটুকু বুঝা গেছে? এরপর আমরা কি করব, এখানে অ্যাঙ্গেল ড্র করব। কোন অ্যাঙ্গেলটা ড্র করব, এক্স অ্যাঙ্গেলটা। কোন অ্যাঙ্গেলটা ড্র করব? এক্স। এরপর আমরা কি করব বলো তো দেখি। এরপর আমরা কি করব বলো তো দেখি। 5 ডিগ্রি, 5 ইঞ্চি কেটে নিই। এবার আমরা এখানে কোনটা কেটে নিব, বি। এখানে আমরা 5, ওই বিটা কেটে নিব। রাইট। তাহলে এতটুকু বুঝছো সবাই? কারো কোনো কোয়েশ্চেন আছে? রূপন্তী বুঝে গেছে? রূপন্তী, আচ্ছা, তাহলে এতটুকু ক্লিয়ার। হ্যাঁ, এবার আমরা কি করবো বলো তো দেখি। এ পয়েন্ট থেকে একটা আর্ক ড্র করব। কোন মেজারমেন্টে, কোন মেজারমেন্টে 6 সেন্টিমিটার রেডিয়াস নিয়ে একটা আর্ক ড্র করব এ পয়েন্ট থেকে। এবার আমরা কি করব, এই পয়েন্ট থেকে, এটা কি পয়েন্ট ছিল, সি পয়েন্ট ধরো এটা। এবার আমরা কি করব, সি পয়েন্ট থেকে বি রেডিয়াস নিয়ে, 5 সেন্টিমিটার রেডিয়াস মানে বি রেডিয়াস নিয়ে কি করব, আরেকটা আর্ক কি করব, ড্র করব। এটা জয়েন করে দিলাম, এটা জয়েন করে দিলাম। হ্যাঁ, তাহলে কি হয়ে গেল, এটা একটা, এটা কি হয়ে গেল, Rectangle. ক্লিয়ার? Yes. হ্যাঁ, তাহলে করে ফেলো, ড্র করো, ড্র করো।
ড্র হলে আমাকে বলিও। শেষ। Yes. আচ্ছা, তাহলে চ্যাপ্টারটা শেষ। ওকে, তোমাদের কাজ কি? তোমাদের কাজ কি, চ্যাপ্টারটা ফুল শেষ করে রাখবা। হ্যাঁ, ফ্রাইডে টেস্ট হতে পারে। ওকে, এটা চ্যাপ্টার কত ছিল ম্যাথসের? 5. ম্যাথসের চ্যাপ্টার 5। 5 থেকে 6? হুম, কত ছিল? 5? স্যার 5 ছিল। আচ্ছা, নেক্সট কখন দেখা হচ্ছে তোমাদের সাথে? আজকে কি বার? আজকে হচ্ছে সানডে। টিউসডে। ওকে, ঠিক আছে। আল্লাহ হাফিজ, তাহলে ভালো থেকো। ওকে, আল্লাহ হাফিজ। স্যার,